স্বাগতম সবাইকে আমাদের সাগর পর্বের আরও একটা নতুন ভিডিওতে। তো আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন কিছু দেখানোর চেষ্টা করব। তো এই মুহূর্তে আমরা আমাদের ট্রলার নিয়ে সুন্দরবনের কিনারে আছি। সকালবেলা আমরা ট্রলারে করে মাছ নিয়ে এসেছিলাম, আবার একটু পরে আমরা সমুদ্রে চলে যাব। তো যেতে যেতে আমাদের রান্না বান্না এবং আরও অনেক কিছু কাজ আছে, সেই কাজগুলো এখন করা হচ্ছে। তার মধ্যে প্রথম কাজ হচ্ছে রান্না বান্না করা। একদিকে আমাদের রান্না বান্না হচ্ছিল এবং পাশের একটা ট্রলারে দেখি প্রচুর পরিমাণে মাছ নিয়ে কুলে এসেছে। তো বলতে গেলে এক ট্রলারই মাছ পড়েছে, মানে ট্রলারের পুরোটা জায়গা জুড়েই শুধু মাছ আর মাছ। আর এই মাছগুলো বেশ ভালো দামে বিক্রি করেছিল, একদিনে 4 লাখেরও বেশি দাম হয়েছিল এই মাছগুলোর। তো এইখানে সব এক পদেরই মাছ ছিল, এজন্য দামও ভালো পেয়েছিল। এখন এই ট্রলার থেকে মাছগুলো একে একে বাসায় নিয়ে যাচ্ছে। যেহেতু অনেক মাছ, এজন্য বাসায় নিয়ে যেতেও অনেক সময় লাগবে। আর আমাদের চারিদিকের পরিবেশটা দেখেন, একেবারে নিরিবিলি পরিবেশ। এই একটা ট্রলারে যে পরিমাণে মাছ দেখছেন, এমন মাছ যদি প্রতিটা ট্রলারে বছরে 1-2 বার পেত, তাহলে হয়তো কারোরই এই ব্যবসায় আর লস হতো না। তো কি করার আছে, সবাই তো পায় না, যে পায় তার সে বছর ভালোই একটা লভ্যাংশ থেকে যায়। একটু পরেই আমরা সাগরের দিকে রওনা হব। আর যাওয়ার আগে আমরা আমাদের রান্না বান্না করে নিচ্ছি, যাতে করে যাওয়ার সময় আমরা আমাদের সকালের খাওয়াটা শেষ করে নিতে পারি। না হলে আমাদের আর কখন খাওয়া হবে তার কোনো ঠিক নাই। দেখতে দেখতে আমাদের ভাত রান্না হয়ে গেছে। একদিকে ভাতের ফ্যান ফেলানো হচ্ছে এবং অন্যদিকে আরেকটা হাঁড়ি চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। একটু গরম হলে তেল দিয়ে আমরা এই যে মাছগুলো কুটে রেখেছিলাম সেইগুলো ভেজে নেব। আমরা রান্নার জন্য সব সময় সরিষার তেল ব্যবহার করে থাকি, এতে করে তরকারিতে একটা ভালো স্বাদ পাওয়া যায়। সয়াবিন তেলে অতটা ভালো হয় না। এই যে আমাদের এক হাঁড়ি ভাত উপর করা আছে, তো আর কিছুক্ষণ পরেই শেষ হয়ে যাবে। আমরা একবারে যতটা সম্ভব মাছ ভেজে নিই, কারণ মাছ ভাজতে বেশি দেরি করলে হয় না, আমাদের খুব দ্রুত রান্নাবান্না শেষ করতে হয়। আমাদের রান্নাবান্না শেষ করে এখন আমরা সাগরের উদ্দেশ্যে ঘাট থেকে ট্রলার ছেড়ে দিয়েছি। তো এখন আমরা ট্রলার ঘুরিয়ে আমরা যে পথ দিয়ে সাগরে যাই সেই পথেই চলে যাচ্ছি। আর এই ট্রলার আমরা এই খাল থেকে 2.5 ঘন্টা মতো চালালেই যেখানে জাল ধরি সেখানে পৌঁছতে পারবো। বলতে গেলে প্রায় 30 কিলোমিটার সাগরের গভীরে যেয়ে থাকি আমরা।
কিনারা থেকে 2.5 ঘন্টা ট্রলার চালিয়ে আসার পরে আমরা যেখানে জাল ধরি সেখানে পৌঁছে গেছি। এখন আমাদের ট্রলারে যে অন্য ট্রলারের লোক ছিল তাদেরকে নিজেদের ট্রলারে তুলে দিচ্ছি এবং আমাদের যে মাছগুলো ছিল সেইগুলো ওই ট্রলার থেকে নিয়ে নিচ্ছি। আমরা একসাথে যেহেতু 2-3 ট্রলারের মাছ তুলে নিয়ে যাই, এজন্য সেই 2-3 ট্রলারের লোকও আমাদের ট্রলারে থাকে। একটু আগে একজনের নামিয়ে দিয়ে আসলাম এবং সামনে আরও একটা ট্রলার দেখছেন, ওই ট্রলারে আরও একজনের নামিয়ে দিব। এভাবে আমাদেরকে 3 জায়গায় নামিয়ে দিতে হয় এবং সবাইকে নামিয়ে দেওয়ার পরেই আমরা আমাদের জালে যেতে পারি। আইলে খবর কর কথা না না ছাড়া গেছে। জোয়ারের মাছ আমরা সাগর ঘুরি আসলাম, তোরা তাড়াতাড়ি ওঠ। জোরে এই কটা মাছ তাহলে দুপুরে জোরে মাছ না ফালে জোরে